এখন কথা হচ্ছে উলামায়ে মুতাআখিরিন, এই কথাটা আওয়ামী আলেমরা ভালো বোঝে। উলামায়ে মুতাআখিরিন পরবর্তী আলেমরা, যেমন ইবনে তাইমিয়া আজ থেকে কয়েক শতাব্দী আগে এই অত্র ছিলেন, ওনার থেকে শুরু হয়েছে। আরো দু একজন মত দিয়েছে যে ফিতনার আশঙ্কা থাকলে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা ওয়াজিব। ফিতনার আশঙ্কা থাকলে, ধরেন কোনো মেয়ে মানুষ কোথাও রওনা দিয়েছেন, তার চেহারা খুব সুন্দর, দেখতে সুন্দর, অ্যাট্রাকটিভ, ছেলেরা আকর্ষণ করে তাকে অ্যাটাক করতে পারে, তাকে লুট করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে ফিতনার আশঙ্কা থাকলে তার মুখ ঢেকে রাখতে হবে। উলামায়ে মুতাআখিরিন ওনারা কিন্তু একথা বলেছেন, ফিতনার আশঙ্কা থাকলে। তাহলে এখানে আমাদের ভুলটা কোথায়? আমরা হিজবুত তৌহিদ এখানে কোরআন এবং হাদিসের কোন রুলস, কোন নিয়মটা আমরা ভায়োলেট করেছি? আমার কথা হচ্ছে এটা, আমার বক্তব্য হচ্ছে এটা। আপনার কোরআন শরীফ এখানে আছে, সূরা নূর, সূরা আহজাব পরিষ্কার আমার সামনে আছে, হাদিসের রেফারেন্স আছে আমার কাছে, এবং ফিকহের কিতাব যে হিদায়াত গ্রন্থ, অর্থাৎ ইমাম আবু হানিফার যে রায়গুলি এবং অন্যান্য ইমামের রায়গুলি আমার কাছে আছে, আমি সবকিছু এগুলো বের করেছি। তাহলে এখন আমার কথা হলো, আমরা কি করেছি? আমরা মেয়েদের পর্দার বিধান, প্রথম কথা হলো আমরা কি পর্দার বিধানকে অস্বীকার করেছি? আমি আগে বলেছি যে মানুষ ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং জানমাল দিয়ে জিহাদ করবে, তারা হলো মুমিন। মুমিনের জন্য পর্দা মানে এই যে হিজাব ফরজ, পর্দা কিন্তু নাই শব্দটা, হিজাব ফরজ। হিজাব মানে হলো নির্দিষ্ট অঙ্গ আল্লাহর নির্ধারিত নিয়ম মোতাবেক ঢেকে রাখা, আড়াল করা, এটার নাম হিজাব। হিজাব শব্দটা কোরআনে অন্য আয়াতেও আসছে, আল্লাহ নিজেকে হিজাব করেন। আবার অন্য আয়াতে আসছে কোন মানুষের সাথে এই মর্যাদা নাই যে আল্লাহ কথা বলবেন হিজাব ব্যতীত। নবীদের সাথে কথা বলেছেন মধ্যখানে হিজাব, দুই দরুয়ার মাঝখানে হিজাব। তো হিজাব শব্দটা নানান ভাবে ব্যবহৃত হয়েছে। সোজা কথা হলো আড়াল। ওকে, পুরুষের কিছু শরীরের অঙ্গ যেটাকে সতর বলা হয়, সেটাকে অন্যান্য মানুষের নজর থেকে আড়াল করা হয়েছে। নারীর কিছু অঙ্গ অন্যান্য মানুষ থেকে আড়াল করা হয়েছে, এটার নাম হিজাব। কোন মুমিন মুসলমান আল্লাহর নির্ধারিত হিজাবের নীতি কখনো অস্বীকার করতে পারেন না, তার ঈমান থাকবে না। এবার সুলা কথা,